আরও একটা বিষয়ে হয়তো তিনি বার্তা রাখতে পারেন। তার কারণ আমরা যদিও দেখেছি যে গতকাল তিনি এই বাংলা ভাষার উপর অবিচার হচ্ছে এর প্রতিবাদে পথে নেমেছেন, এই অভিযোগে পথে নেমেছেন, কিন্তু এটাও সত্যি তার পাশাপাশি এই ইস্যুতে তিনি লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। এবং রাস্তায় নামার কথাই যদি হয় তাহলে যা বোলপুর থেকে শুরু হয়েছিল, গতকালও আমরা দেখেছি রাস্তায় নেমেছেন তিনি। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি এক্স হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করছেন যেখানে 22শে শ্রাবণের কথা বলছেন, রবীন্দ্রনাথ বাংলা ভাষার শ্রেষ্ঠ প্রতিভা উল্লেখ করছেন তিনি, এবং সেই ভাষার অপমান মেনে নেওয়া হবে না তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এই বাংলা ভাষা, বাঙালি অস্মিতা, বাংলায় কথা বলা, ভাষা আন্দোলন এ নিয়ে যত সময় গড়াচ্ছে, যত ইলেকশন এগোচ্ছে, তত আরও বেশি সোচ্চার হচ্ছে তৃণমূল। আবির, একেবারেই তাই। এবং কিছুক্ষণ আগে তিনি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেখানেও এই ভাষা সন্ত্রাসের প্রসঙ্গের কথা আরো একবার তুলেছেন। কেন ভাষা আন্দোলন তারা করছেন এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কেন সেটি করাটা জরুরি সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে দিয়েছেন, আজকের বিশেষ দিনকে মনে করিয়ে দিয়ে। এটা ঠিক, তুমি জানো যে ইতিমধ্যে বোলপুর, কলকাতা, ঝাড়গ্রামে মিছিল করা হয়েছে। এ মাসে আরও বেশ কতগুলি জায়গাতে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাপ্তাহিক কর্মসূচি নিয়ে এগোনো হচ্ছে। এই যে ভাষা আন্দোলনের জায়গা তৈরি করা হচ্ছে বা তারা বলার চেষ্টা করছেন, তার দুটো কারণ। প্রথমত হচ্ছে যারা এই রাজ্যের মানুষজন তারা তাদের নিজেদের ভাষা বা সংস্কৃতি থেকে তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগকে রেখে আসলে বাঙালি মনের বা মানুষের কাছে আবেগ একটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা। দ্বিতীয়ত হচ্ছে এই বিশেষ দিনে এই ধরনের পোস্ট করে বলানো হচ্ছে যেখানে জাতীয় সঙ্গীত, যে ভাষা থেকে নোবেল পুরস্কার এসছে, সেই জায়গা থেকে কেন ওই বাংলা ভাষার প্রতি অপমান, সেটাকেও কার্যত বঞ্চনার দিকেই প্রসঙ্গকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। ফলে অবশ্যই গতকালকেও তিনি এই ভাষা সন্ত্রাস নিয়ে, তুমি জানো, কেন্দ্রকে আক্রমণ করে একদম চোখা চোখা শব্দ ব্যবহার করেছিলেন তিনি। এবং আজকেও যে ধরনের এক্স হ্যান্ডেল পোস্ট তিনি করেছেন তাতে মনে করা হচ্ছে এই আদিবাসী দিবসের মঞ্চকে ব্যবহার করে যাদেরও একটা সময় ভাষা বা সংস্কৃতি নিয়ে বারবার তারা তাদের নিজেদের দাবি বা সত্তার কথা বলেছে, সেই ভাষা আন্দোলনের বিষয়কে এর সঙ্গেও জুড়ে ফের বিধানসভা নির্বাচনের আগে তাদের যে আন্দোলনের বিষয় তাতে সুর চড়াবেন হচ্ছে তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভোটের এখনো পর্যন্ত 1 বছর দেরি রয়েছে, প্রায় বছর খানেক দেরি তো রয়েছে। এখনই কেন সরকারি কাজে বাধা দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে। 1-1.5 বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে, সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়। যারা বাংলাকে ছোট করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, তারা বিগত দিনেও জবাব পেয়েছে, আগামী দিনেও তারা শিক্ষা পাবে।